অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও সুপারভাইজার এবং অন্যান্য কর্মীদের জন্য বার্ষিক ন্যূনতম পারিশ্রমিক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। 2025 সাল থেকে প্রযোজ্য এই নতুন পারিশ্রমিকের হার নিঃসন্দেহে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের উৎসাহিত করবে। আমরা আজকের এই ভিডিওটিতে সেই যে পারিশ্রমিক বৃদ্ধির নানান দিক নিয়ে আলোচনা করতে চলেছি এবং কোন পদের জন্য কত পারিশ্রমিক বৃদ্ধি হলো সেই বিষয়েও তথ্য দেওয়ার চেষ্টা করছি। নতুন যে পারিশ্রমিকের হার নির্দিষ্ট হয়েছে নির্বাচন কমিশনের 24শে জুলাই 2025 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য ন্যূনতম বার্ষিক পারিশ্রমিকের হার নির্ধারণ করা হয়েছে। তবে দেখে নেওয়া যাক কোন পদের জন্য কত বেতন রয়েছে অর্থাৎ কত পারিশ্রমিক রয়েছে। বুথ লেভেল অফিসার যারা রয়েছেন অর্থাৎ বিএলও, তাদের জন্য বার্ষিক ন্যূনতম পারিশ্রমিক ধার্য করা হয়েছে 12,000 টাকা। বছরে তারা 12,000 টাকা করে পাবেন, অর্থাৎ প্রত্যেক মাসে এসে দাঁড়াচ্ছে 1,000 টাকা। প্রতি মাসেই তারা 1,000 টাকা করে পাচ্ছেন, বছরে সেটা দাঁড়াচ্ছে 12,000 টাকা। বিএলও সুপারভাইজারদের জন্য তাদের জন্য বার্ষিক ন্যূনতম পারিশ্রমিক ধার্য করা হয়েছে 18,000 টাকা, অর্থাৎ প্রত্যেক মাসে তারা কিন্তু 1,500 টাকা করে পাবেন। এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে বিএলওদের এর সঙ্গে বিশেষ ইনসেন্টিভ যুক্ত হচ্ছে, তারা 2,000 টাকার একটি বিশেষ ইনসেন্টিভও পাবেন, এরও একটা ঘোষণা হয়েছে। তো যারা স্পেশাল সামারি রিভিশন বা অন্য কোনো বিশেষ স্পেশাল ড্রাইভ রয়েছে, যেগুলো বিশেষ ড্রাইভে অংশ নেবেন, কাজ করবেন, তারাই এই বিশেষ ইনসেন্টিভের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে, কিন্তু বিজ্ঞপ্তিটির কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং সেই দিকগুলি সকল নির্বাচনী কর্মচারী যারা রয়েছেন, নির্বাচনী ক্ষেত্রে যারা কাজ করছেন, নির্বাচনীর বিষয়ে যারা কাজ করছেন, নির্বাচনী কর্মী, তাদের জেনে রাখা প্রয়োজন রয়েছে। এই যে ন্যূনতম পারিশ্রমিক যে বিষয়টি এসে দাঁড়াচ্ছে, ন্যূনতম পারিশ্রমিকের যে বিষয়টি, অর্থাৎ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই পারিশ্রমিকের হারটি হলো ন্যূনতম, অর্থাৎ কোনো রাজ্য সরকার চাইলে এর থেকে বেশি পারিশ্রমিক দিতে পারে, কিন্তু কোনোভাবেই এর থেকে কম পারিশ্রমিক দেওয়া যাবে না। এই নতুন পারিশ্রমিকের হার 2025 সাল থেকেই কার্যকর হবে এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের মনোবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের কাজের প্রতি আরও দায়বদ্ধ করে তোলাই মূলত এই পারিশ্রমিক বৃদ্ধির প্রধান উদ্দেশ্য হতে পারে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। এর ফলে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীরা আর্থিকভাবে লাভবান হবেন এবং তাদের কাজের প্রতি আরও বেশি করে মনোনিবেশ করতে পারবেন তারা। তবে আশা করা যায় এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং মসৃণভাবে পরিচালিত হবে। কি হবে তা তো সময়ের অপেক্ষা, সময় বলবে। তবে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এই বিএলও অফিসার এবং বিএলও সুপারভাইজার এবং এই নির্বাচনী ক্ষেত্রে যারা কাজ করেন তাদের এই পারিশ্রমিক বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ দিক বহন করে। তবে ন্যূনতম ক্ষেত্রটি নির্বাচিত হওয়ায় বা ন্যূনতম শব্দটি যুক্ত হওয়ায় এক্ষেত্রে রাজ্য অনুযায়ী বিএলওদের বা বিএলও সুপারভাইজার যারা রয়েছেন তাদের যে পারিশ্রমিক তা নির্দিষ্ট হবে, সেক্ষেত্রে রাজ্যের ওপরই নির্ভর করবে। তবে ন্যূনতম 1,000 টাকা তাকে দিতেই হবে, সেই রাজ্যকে দিতেই হবে একজন বিএলও কর্মচারীকে, একজন বিএলও কাজ যিনি করছেন। বিএলও কর্মীদের জন্য অবশ্যই এটি একটি সুখবর, পারিশ্রমিক বৃদ্ধি হচ্ছে এবং নতুন পারিশ্রমিকের যে তালিকা তা নিয়ে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটিতে। সেই সঙ্গে সঙ্গে ইনসেন্টিভের বিষয়টিও আলোচিত হয়েছে, অর্থাৎ কি করলে ইনসেন্টিভ এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন সেই বিষয়েও তথ্য দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলকে ধন্যবাদ।